ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিটসে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক নূরে আলম। আমাদের আজকের আলোচনার বিষয় সরকারি চাকরিতে ঢোকার বয়স নিয়ে বিতর্ক, কেন বয়স বাড়াতে সমস্যা, বয়স বাড়ছে না কেন। নূরে আলম, সরকারি চাকরি বা যে কোনো চাকরি যদি আমরা বলি যে তরুণদের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টাই চাকরি এবং তাদের এটা জীবন জীবিকা অনেক কিছু এর উপরে নির্ভর করছে। তো সরকারি চাকরিতে ঢোকার একটা বয়স নিয়ে বিতর্ক চলছে যে এটাতে 30 থাকা উচিত নাকি 35 করা উচিত, এটা কিভাবে দেখেন আপনি? বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের সরকারি চাকরি, আমি যদি কর্মসংস্থানের বাজারের কথা বলি, এখন পর্যন্ত সবচেয়ে আকর্ষণীয় চাকরি সরকারি চাকরি, সেটা সুযোগ সুবিধা এবং সবচেয়ে বেশি হচ্ছে চাকরির নিশ্চয়তা। গত কয়েক বছরে আরো 2015 সালের যে পে স্কেলের পরে এইটা চাহিদা আরো বেড়েছে এবং যারা চাকরি প্রার্থী তাদের ভেতরে আসলে প্রতিযোগিতা আরো বেড়েছে এই বিসিএস সহ যে কোনো সরকারি চাকরি। প্রসঙ্গ হচ্ছে 35 বছর নিয়ে যে বিষয়টি আসছে সেটি মূলত এটি দীর্ঘদিন ধরেই হচ্ছে। এর পেছনে এই 35 করার পেছনে যৌক্তিক কিছু কারণ আছে। আমি যদি প্রথম কারণ বলি যে প্রত্যেকটি সরকারি চাকরির নিয়োগের যে দীর্ঘসূত্রিতা, এটা আসলে প্রকট। একটা বিসিএস যেটি বাংলাদেশের একদম সর্বোচ্চ আকর্ষণীয় চাকরি, সে বিসিএস একটি ছেলের যখন সে আবেদন করছে, সে আবেদনের পরে তার একদম মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল হওয়া পর্যন্ত তার 3 থেকে 3.5 বছর সময় লেগে যাচ্ছে। এরপরে আপনি যখন রেজাল্ট হলো, দ্যাট মিনস নট যে আপনি চাকরিতে জয়েন করলেন, এই যে চাকরিতে জয়েন করার জন্য আপনাকে আবার 8 থেকে 12 মাস অপেক্ষা করতে হবে, নানা ধরনের ভেরিফিকেশন, অনেক কিছুর জন্য অপেক্ষা করতে হবে। একজন ফ্রেশ গ্রাজুয়েট সে যখন বের হচ্ছে তার কিন্তু অনেক সময় নষ্ট হচ্ছে। এট এ টাইম 2-3টা বিসিএস চলে, কিন্তু প্রত্যেকটা এরকম 3 বছর 4 বছর করে সময় লাগছে। আমাদের জব অপরচুনিটিও কিছুটা সীমিত। তারপরে যদি আমরা এই দীর্ঘসূত্রিতা দূর করতে পারতাম, তাহলে হয়তোবা এই চাকরির বয়স বাড়ানো নিয়ে এত আলোচনা সমালোচনা, এত দাবি উঠতো না। এই জায়গাটা প্রকটভাবে সমস্যা। সেই সঙ্গে করোনার সময় আমাদের নিয়োগ একদম আটকে ছিল, 2 বছর কোনো নিয়োগ হয়নি। ওই সময় অনেকের বয়স শেষ হয়ে গিয়েছে, তখন একটা সরকার থেকে 11 মাসের এরকম একটি সমাধান করে দিয়েছিল, কিন্তু সেটিও যারা রয়েছে আমাদের চাকরি প্রার্থী তারা বলছেন যে পর্যাপ্ত না, কারণ করোনার সময় নানাভাবে এফেক্টেড হয়েছে। আবার যারা চাকরির বয়স বাড়ানোর কথা বলছে, এখানে কিন্তু 2 ধরনের দাবি উঠছে। যেহেতু আমি সরকারি দপ্তরগুলোতেও যাই, সেখানে একটা দাবি হচ্ছে মানুষের গড় আয়ুষ্কাল বেড়েছে, এখন 73 বছর। তো যে সরকারি চাকরির যে রিটায়ারমেন্টের বয়স যেটি 59 বছর, সরকারি কর্মকর্তাদের অনেকের সাথে কথা হচ্ছে, তারা অনেকেই বলছে যে এখন মানে 59 বছর বয়সে আমাদের খাদ্যাভ্যাস বা অন্যান্য কারণে এখন মানুষের স্ট্রেংথ অনেক ভালো থাকে, চিকিৎসা ব্যবস্থা সবকিছু মিলে, কিন্তু আসলে 59 বছর খুব বেশি বয়স না। তো তারা একটা বলছে যে তাদের পক্ষ থেকে একটা দাবি, যেহেতু তারা সরকারি চাকরি করে, আমাদের সাথে নানা ইনফরমাল আলোচনায় তারা বলে থাকে যে আসলে 59 থেকে এটা 61 অথবা 62 করা দরকার। ঠিক তেমন ভাবে যারা তরুণ রয়েছে সেটাও তারা বাড়ানোর কথা বলছে। এবং সরকারের বেশিরভাগ জায়গা থেকেই বলা হয় যে না, তাদের দাবি এই বর্তমান প্রেক্ষিতে যৌক্তিক আছে, সেটা 32 পর্যন্ত করা যেতে পারে। এটা আমাদের যারা গবেষক রয়েছে, যারা এই যে লোক প্রশাসন অথবা জনপ্রশাসন নিয়ে কাজ করে, তারাও এটা বলে যে এখন আসলে 32 করাটা প্রয়োজন। সেই সঙ্গে যে নিয়োগের দীর্ঘসূত্রিতা, এটা দূর করতে হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে, আপনি যদি দেখেন যে সরকারি দপ্তরগুলো যে কিছু পদ রয়েছে, অফিস সহকারী অথবা যেগুলো মানে একটু নিচের দিকের পদ, সেই পদগুলো নিয়োগগুলো প্রত্যেকটা দপ্তর অধিদপ্তর তারা নিজেরা দেয়। গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেই নিয়োগগুলো অনেকটা কমে গেছে। এতে করে কি হচ্ছে, বাস্তু সংস্থান নষ্ট হচ্ছে। যখন একটা নিয়োগ হচ্ছে, আপনি এখন একটা বিষয় দেখবেন যে আমাদের একাধারে তারপরে হচ্ছে এত বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এত সংখ্যক হয়ে গিয়েছে, শিক্ষিত বেকারের সংখ্যা তো অনেক বাড়ছে। যেটা লাস্ট রিপোর্ট আপনি জানেন কিনা, যেটা কিন্তু ক্রমাগত বাড়ছে এবং এটা বেড়ে 24,90,000 অর্থাৎ প্রায় 25 লাখ শিক্ষিত যুবক যারা এই মুহূর্তে বেকার আছেন। গত বছরের থেকে প্রায় 1,10,000 বেকার বেড়েছে। একটা প্রসঙ্গ কিন্তু আসে নুরুল আলম, সেটা হচ্ছে যে তাদের দাবির ক্ষেত্রে যে কেউ যদি মনে করে যে আমি পিএইচডি শেষ করে, অর্থাৎ আমি আমার পড়াশোনার পর
এমফিল করব, পিএইচডি করব, তারপরে সে গভর্নমেন্ট জবে করব, তাহলে তো তার বয়স থাকে না 30 বছরের মতো। 30 বছরে তো সে এটা শেষ করতে পারে না। তো যদি এরকম উচ্চশিক্ষায় যারা শিক্ষিত হতে চান, তাদের পক্ষে কি সরকারি চাকরি করা সম্ভব? এটা আসলে শুধু সরকারি চাকরির ক্ষেত্রেই না, এই জায়গাটাতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সমস্যা আছে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে সেখানে যদি আপনি দেখেন যে সেখানেও কিন্তু বয়সের ব্যারিয়ার আছে। প্রভাষক পদে 30-এর ভেতরে তাকে নিতে মানে প্রবেশ করতে হবে চাকরিতে। তো এখানে সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো যদি যেখানে আপনার শিক্ষক নিয়োগের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার প্রধান যোগ্যতা হচ্ছে পিএইচডি, তো সেখানে আপনি 30 বছর ব্যারিয়ার দিলে সেখানে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেই প্রবেশ করাটা তাদের জন্য টাফ হবে। মানে একদম এন্ট্রি লেভেলে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, আপনি পিএইচডি করে আসলেন ফ্রেশ, আপনি তো প্রবেশ করতে এখানে অনেকটাই কষ্টকর। সরকার কি চায় যে তার যারা মানে প্রধান প্রধান পদগুলো এটা একেবারেই ফ্রেশার নিয়োগ দেওয়ারই পক্ষে, নাকি একটু অভিজ্ঞতা হোক বা আরো পড়াশোনায় তারা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা নিয়ে এখানে আসুক, এরকম কি কোনো নিয়ম আমাদের মধ্যে নাই? সরকারের যেটা আমার সাথে জনপ্রশাসনের কর্মকর্তাদের মাঝে মধ্যে কথা হয়, তো তাদের যেটা ভাবনা, যে সম্প্রতি আপনি দেখে থাকবেন যে পাবলিক সার্ভিস কমিশন থেকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো সেখানে বলা হচ্ছে যে যারা চাকরি পাওয়ার হার, বিসিএস হওয়ার হার তাদের বেশি যারা একদম সদ্য গ্রাজুয়েট, পড়াশোনা শেষ করে পড়াশোনার একটা ইস্যু আর থাকছে। এখানে কিন্তু আরেকটা গ্যাপ আছে, যে ছেলেটা পড়াশোনা শেষ করে 24 বছরে পরীক্ষা দিচ্ছে, কিন্তু সে যখন নিয়োগ পাচ্ছে তখন কিন্তু তার বয়স হয়ে যাচ্ছে 28 থেকে 29। কারণ এই যে দীর্ঘসূত্রিতা, তাদের যে প্রতিবেদন সেটা হচ্ছে তার একদম যখন আবেদন করেছে সেই বয়সটা কাউন্ট করছে, কিন্তু সে কিন্তু জয়েন করছে কিন্তু 29 3 থেকে 4 বছর পরে। এটা এখানে তো আছে যে 5-6 বছর আগে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, পরে ভুলেই গেছে প্রার্থী যে আমি কিসে আসলে পরীক্ষা দিব। সম্প্রতি এই যে 2 দিন আগে আমার কাছে একজন প্রার্থী ফোন দিয়েছে, যে পোস্টালের বোধহয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল। সে বলছে যে ভাই, এটা আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, তখন আমি মানে এটা খুবই মানে ইন্টারেস্টিং, তখন আমি ব্যাচেলর ছিলাম, মেয়ে আর কি, আমাদের নারী প্রার্থী। তো সে বলে আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা হয়েছে, বাচ্চা বড় হয়ে গিয়েছে, এখন আমার কাছে গত 2 দিন আগে আমার কাছে চিঠি আসলো যে এটা নিয়োগ পরীক্ষা হবে। মানে ব্যাপারটা কতখানি হাস্যকর, যে একটা আপনি মানে আবেদন করেছে 5-6 বছর 6-7 বছর পরে যদি একটা মানুষকে আপনি পরীক্ষা দেওয়ার আপনি চিঠি দেন, তাহলে এটা তো খুবই হাস্যকর বিষয়। এবং এটা পৃথিবীর অন্য কোনো দেশে এটা সম্ভব কিনা সেটাও আসলে একটা প্রশ্ন রয়েছে। আর এই নিয়োগে দীর্ঘসূত্রিতা দূর না করতে পারলে আপনার চাকরির বয়স বাড়াতে হবে, কারণ যে পরিমাণ বেকারত্ব বাড়ছে, আমরা বিশ্ববিদ্যালয় করছি, শিক্ষিত গ্রাজুয়েট তৈরি করছি। আপনি কিছুক্ষণ আগেই আপনি বললেন যে আমাদের বেকারত্ব গতবারের থেকে আমাদের বেড়েছে, আমাদের বেকারত্ব বাড়ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি আমাদের উচ্চ শিক্ষায় শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের 28 লাখের মতো শিক্ষার্থী রয়েছে। কারণ হচ্ছে যে সরকারি চাকরি যখন বয়স বেঁধে দেওয়া হয়, স্বাভাবিকভাবে কিন্তু বেসরকারি বা অন্য যে কোনো চাকরিতেও কিন্তু সেম বয়সটাই মানে গ্রহণ করা হয়, যে 30 বছরের মধ্যেই হতে হবে। ফলে একটা 30 বছর কোনো কারণে পার হয়ে গেলে তার জন্য তো একটা চাকরিতে ঢোকা খুবই একটা অসম্ভব একটা ব্যাপার হয়ে যায়। আর আমরা যদি ওইভাবে তাকাই যে যুক্তরাষ্ট্র, আমরা তো সবসময় ইউরোপ আমেরিকার উদাহরণ দিই, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রে 59 বছর যে বয়স পর্যন্ত সরকারি চাকরিতে ঢোকা যাচ্ছে। ইউরোপের দেশগুলোতে বেশিরভাগ 45 বছর পর্যন্ত সেখানে ঢোকা যাচ্ছে। ইভেন ভারতে এটা 36 বছর করা হয়েছে গভর্নমেন্টের সরকারি চাকরির ক্ষেত্রে। কানাডাতে আছে 47 বছর, সেখানে এই বয়সে আপনি যে কোনো সময় সরকারি চাকরিতে ঢুকতে পারছেন। অর্থাৎ মানে একটা পড়াশোনা, একটা অভিজ্ঞতা বা যে কোনো কিছু নিয়ে আপনি ঢুকতে পারছেন। ব্যারিয়ারটা তৈরি করে রাখাটা, আপনি যেটা বলছিলেন যে যারা বয়স কম তারা ঢুকছে, ভালোভাবে ঢুকতে পারছে, সেটা স্বাভাবিক, তারা ঢুকুক, তারা পড়াশোনার মধ্যে ছিল, পড়াশোনা শেষ করে তারা ঢুকছে। কিন্তু কেউ যদি একটু বয়স হয়েও মনে করে যে না আমি এখন চাকরি করতে চাই, সেখানে তো আসলে বাধা হওয়ার কোনো কারণ না। চাকরির ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত সরকারি চাকরি আকর্ষণীয়, তো সেই জায়গাটাতে সকলের প্রবেশের সুযোগ রাখা উচিত। আর এক্ষেত্রে যেহেতু আমাদের জনবহুল দেশ এবং মানে দক্ষতারও একটি বিষয় আছে, তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে এই যে চাকরির বয়স, সেটা নিয়ে একটা যৌক্তিক পর্যালোচনা হওয়া উচিত এবং তারপরে এইটা একটা যৌক্তিক পর্যায়ে বয়সটা বাড়ানো উচিত। আর প্রসঙ্গ আসে যে জনপ্রশাসন মন্ত্রী হয়তো এই মুহূর্তে সংসদে নাকচ করলেন যে হয়তো বয়স বাড়ানো নিয়ে তারা এখনই কিছু ভাবছে না। সরকারের মধ্যে আসলে কি মানে তারা কি মনে করে যে আসলে বাড়ানো উচিত, হয়তো সেটা এখন না হোক কোনো একটা সময় হলেও, তারা কি মনে করে? সরকারের যেটা মনোভাব, মানে যেটি জনপ্রশাসন মন্ত্রীও, আমি তার সাক্ষাৎকারও নিয়েছিলাম এই প্রসঙ্গটি নিয়ে বেশ কয়েকবার। তো তাদের যেটি বক্তব্য যে আগে একসময় আমাদের সেশন জট ছিল, এখন আমাদের সেশন জট কেটে গেছে। একটা ছেলে 23 থেকে 24 বছর বয়সে মাস্টার শেষ করতে পারছে অথবা মাস্টার শেষ করতে পারছে, দেন সে নিয়োগের জন্য প্রস্তুত হতে পারছে। তো এই 23 থেকে 30 অথবা 24 থেকে 30 এই 6 বছর সে সময় পাচ্ছে। আর
30-এর পরে তাদের যেটা বিষয় হচ্ছে 30-এর পরে আসলে একটা 24-25 অথবা 26 বছরের একটা ছেলে যখন চাকরিতে ঢুকছে তখন সে যে এফোর্টটা দিতে পারছে, ওই অন্যদিকে 35 অথবা এর ঊর্ধ্ব তাদের ওই সময়টাতে এফোর্টটা আসলে মানে কিছুটা কমে আসে, এরকম তাদের একটা ভাবনা আছে। এই বিষয়গুলোর আসলে যৌক্তিক একটা পর্যালোচনা করা উচিত। ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বলছেন যে মানে চাকরির বয়স বাড়ানো বা না বাড়ানো নিশ্চয়ই সরকারের সিদ্ধান্ত, তারা চিন্তা করবে, কিন্তু যে কোনো দীর্ঘসূত্রিতাটা কমানো উচিত চাকরির ক্ষেত্রে। যেখানে 3 থেকে 5-6 বছর লেগে যাবে একটা চাকরিতে প্রবেশের জন্য, সেটা আসলে কোনোভাবেই যৌক্তিক না। নুরে আলম, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। নিশ্চয়ই এই ইস্যু আরও অনেক আলোচনা হবে, এটা নিয়ে আরও অনেক দিন এই আন্দোলনও চলতে থাকবে। তো আপনার সাথে এই বিষয় নিয়ে আরও কথা হবে, আপনি এই বিষয়ে নিশ্চয়ই খোঁজখবর রাখতে থাকবেন। ধন্যবাদ। এই ছিল আমাদের এখনকার মতো আয়োজন। রবি থেকে বৃহস্পতি থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে, থাকুন 10 মিনিট শোয়ের সঙ্গে।